বিচারের দাবিতে থানার বারান্দা থেকে হাসপাতাল, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছেন অসহায় বাবা মা। আর ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে দুই শিশুর পরিবার। গত শনিবার ২২ আগস্ট গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দুর্গম চরপরানপুর গ্রামের ৯ ও ৬ বছর বয়সী দুই বোন বাড়ির পাশে একটি মুদি দোকানে যায়। পাউরুটি কিনতে গেলে দোকানদার জসিম মুন্সি তাদের জানান দোকানে রুটি নেই, ঘরে আছে। এরপর দুই শিশুকে পাশের ঘরে নিয়ে গিয়ে নির্যাতন চালায় জসিম মুন্সি। এ সময় এক ক্রেতার ডাকাডাকিতে দরজা খুললে ওই দুই শিশু দৌড়ে পালিয়ে যায় এবং বাবা মাকে পুরো ঘটনা জানায়। বাচ্চা দুটোর বলে ঘরের ভিতর নিয়ে গেছিল। আমরা এখানে পাট বাছছিলাম, বুঝছেন, পাট বাছা দেখে চিল্লে শুনে এইখানে আইছিলাম। পরে ছেলেটা এই বাড়ি ছিল, আমাকে ঘরে নিয়েছে, ঘরে নেওয়ার পরে শেষে ভিতরে নিয়ে অনেক খারাপ করছে। তাই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জসিমকে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার আগেই কৌশলে সেখান থেকে পালিয়ে যান জসিম। এ ঘটনায় শনিবার রাতেই ওই শিশুদের বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন। তা কয় যে তোমার পুকু ঘরের ভিতর আছে, তোমরা ঘরের ভিতর আসো। তখন ঘরের ভিতর নিয়ে টিয়ে গেছে, পুকু নাই ঘরে। ঘরে এসে বাড়ি এসে কাঁদতেছে আর কাছে কিন্তু আম্মু এই করিস জানাই। আমি চাই আমার মেয়ে দুটারে যেরকম ধর্ষিতা করছে বিচার চাই, সঠিক বিচার চাই, যাতে এরকমের আর দ্বিতীয়বার না হয়। মা হিসাবে আমি শুধু সঠিক বিচার চাই, আর কিছু না। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হয় এবং রাতে একটি অভিযোগ এজাহার গ্রহণ করে মামলা গ্রহণ করা হয়। জসিম নামে যিনি আসামি, তিনি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।